আর.জি. করের ঘটনা নিয়ে প্রতিবাদ কিন্তু পথে নেমে এসেছে। দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজো মায়ের আগমন ঘটেছে, এই সময়তেও কিন্তু প্রতিবাদ থামছে না, প্রতিবাদ হচ্ছে, পুজোর মধ্যে দিয়েও প্রতিবাদ হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম বনেদি বাড়ির পুজো হিসেবে খ্যাত সাউথ গড়িয়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো। খোদ ইংরেজ শাসক লর্ড ওয়ারেন হেস্টিংস সস্ত্রীক এই বাড়ির পুজো দেখতে আসতেন প্রতি বছর। শুধু তিনি নন, ব্রিটিশদের বহু সাহেবরাও দুর্গাপুজো দেখতে আসতেন এই জমিদার বাড়িতে। এছাড়াও বহু মনীষীদের পদধূলি পড়েছে এই বাড়ির দুর্গাপুজোতে। প্রতি বছরই ঠাকুর দালানে ঘটা করে মা দুর্গার আরাধনা করা হয় এবং তার আরাধনা করে জাঁকজমক করে পুজো করা হয়। এবারও শুরু হয়েছে পুজোর তোড়জোড়, তবে এবারের পুজোতে যেন কোথাও একটা বিষাদের সুর রয়েছে। আর.জি. কর কাণ্ডে দোষীরা এখনও ধরা পড়েনি, বিচার পায়নি তিলোত্তমার পরিবার। তাই এবার এই পরিবারের মহিলারা মায়ের কাছে প্রার্থনা করবেন যেন বিচার পায় অভয়া, ধরা পড়ে দোষীরা। এই পরিবারের এক সদস্য পাপিয়া বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই পুজো সম্পর্কে, শুনে নিন। আমাদের পঞ্চমীতে মা দুর্গার বোধন শুরু হয়, সেই দিন থেকেই আমাদের সমস্ত জোগাড় শুরু হয়। তার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি এবং পঞ্চমীর দিন আমাদের মায়ের ঘট বসানো হয়। প্রথম বোধন ঘরে ঘট বসে, তারপরে মা দুর্গার দালানে ঘট বসে। তার জন্য আমাদের প্রস্তুতি চলতে থাকে মাসখানেক আগে থেকেই। তবে ওই দিনকে আমরা তাড়াতাড়ি উঠে আমরা স্নান করে মায়ের পুজোর যা যা জোগাড় ঘটের জন্য সেইগুলো আমরা করে থাকি। তারপর মা দুর্গার দালানে ঘট বসে, সেখানেও আমরা সমস্ত নৈবেদ্য করা, সমস্ত কিছু সাজানো, সেইগুলো আমরা বাড়ির মেয়েরাও আসে, আমার ননদরা আসে এবং আমি আমার যা সবাই আমরা এটা একসঙ্গে খুব আনন্দের সঙ্গেই কাজটা করে থাকি। আপনারা কি মহিলারাই মূলত পুজোর কাজ সামলান? হ্যাঁ, আমরা বাড়ির মেয়েরা বউরা আমরাই মূলত পুজোর নৈবেদ্য করা, ভোগের কাজ করা, সমস্ত কাজ বাড়ির মেয়ে বউরাই করে থাকি। পুজোর কটা দিন কি বাইরে কোথাও যাওয়া হয়? না, আমাদের এখানেই সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে যায়। তারপর পুজোর পরে সন্ধ্যারতি হয়ে যাওয়ার পর আমরা সবাই বাড়ির মেয়ে বউ বাচ্চা সবাই মিলে আনন্দ করি, গল্প গুজব করি, এতেই আমাদের সময় কেটে যায়। আমাদের বাইরে যাওয়ার কথা মনেও হয় না, ইচ্ছেও করে না। হ্যাঁ, সে তো আছেই, একটা নৃশংস ঘটনা ঘটেছে যার এখনও কোনো দোষরা হলো না, প্রায় 1-1.5 মাস কেটে গেল। সেটা নিয়ে আমাদের খুবই একটা মন খারাপ রয়েছে। তবে তার মধ্যেও মা বছরে একবারই আসেন, তার জন্য একটা মনকে শক্ত রেখেই আমরা পুজোর সমস্ত কাজ করি। মনের অনেক ব্যথা চেপে রেখেই আমরা কটা দিন মাকে নিয়ে আনন্দ করে মেতে রাখার চেষ্টা করি। মায়ের কাছে কি আর.জি. করের জন্য বিচার চাইবেন? অবশ্যই মাকে বলবো যেন দোষী অবশ্যই শাস্তি পায় এবং শাস্তিটা যেন খুব দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে পরবর্তীকালে এরকম নৃশংস ঘটনা কেউ ঘটাবার সাহস না দেখায়। সাউথ গড়িয়ার এই জমিদারির সূচনা করেছিলেন জমিদার রাজকিশোর বন্দ্যোপাধ্যায়। তিনি ব্রিটিশদের প্রধান খাজাঞ্চি ছিলেন। ১৬০০ খ্রিস্টাব্দে দক্ষিণ বারাসাত থেকে সাউথ গড়িয়ায় আসেন বন্দ্যোপাধ্যায় পরিবার। 7টি পরিবার তথা 7 ঘর নিয়ে জনপদের সূচনা হয়েছিল সেই সময়। ৩৫৯ বছর আগে অর্থাৎ ১৬৬৫ সালে এই বাড়িতেই শুরু হয় দেবী দুর্গার আবাহন। দুর্নীতির বাংলা। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। ওরা সব আসে দোলের সময়, পুজোর সময়। যেটা বিসর্জনের ছবি ওই নীলকণ্ঠ এই পরিবারের এক সদস্য পরমজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। এটা হচ্ছে অরিজিনালি এই পুজোটা শুরু করেছে রাজকিশোর বন্দ্যোপাধ্যায় ১৬৬৫ সালে। উনি প্রথমে আমাদের দক্ষিণ বারাসাতে আমাদের বসবাস ছিল, সেখান থেকে ১৬১০ খ্রিস্টাব্দে এই দক্ষিণ গড়িয়া অর্থাৎ সাউথ গড়িয়ায় জমিদারি গঠন করার পরে উনি এখানে চলে আসেন এবং এখানে যে কাছারি বাড়িটা ছিল সেটা ম্যাকিন্টন বার্ন কোম্পানিকে দিয়ে রাজবাড়ি তৈরি করে ১৬৬৫ সাল থেকে এখানে দুর্গাপুজো এবং দোলযাত্রা উৎসব হয়ে আসছে। এবং আমাদের যেখানে আদি বসবাস ছিল দক্ষিণ বারাসাতে ব্যানার্জির চকে, সেখানে এখনও দুর্গাপুজো হয় এবং দোলযাত্রা হয়।
এইভাবে পুজোটা আজ অবধি চলে আসছে। আচ্ছা, এই পুজোর আগে কি বিশেষত্ব ছিল যেটা এখন নেই, বা একই রকমভাবে চলে আসছে কিনা? হ্যাঁ, পুজোর যেরকম একটা মানে বনেদি পুজোর যেরকম বিশেষত্ব সেই পুরনো প্রথা অনুযায়ী এখন চলে আসছে। এখানে আমাদের জন্মাষ্টমীর পরের দিনে কাঠামো পুজো হয়ে ঠাকুর তৈরি, প্রতিমা তৈরি শুরু হয় এবং সেইভাবে হয়। এবং পঞ্চমীর দিন এখানে বোধন বসে, বেলতলায় পুজো হয়। ষষ্ঠীর দিনে অধিবাস হয় বেলতলায়। নবপত্রিকা স্নান আমাদের বাড়িতেই হয়, মানে বাইরে কড়াবউ বেরোয় না। সমস্ত গঙ্গার জল ইত্যাদি ঠাকুর দালানে এনে এখানেই চান করানো হয়। এবারে সপ্তমী থেকে পুজো শুরু হলো। সপ্তমী, অষ্টমী এবং নবমী যেরকমভাবে চলে। এছাড়াও সপ্তমীর দিন এই এলাকার যত মানুষ আছে এখানে ভোগ মানে প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে। তাছাড়া 3 দিন, সপ্তমী, অষ্টমী ও নবমীর 3 দিন দরিদ্রনারায়ণ সেবা হয়। অষ্টমীর দিন বস্ত্র বিতরণ হয়। নবমীর দিন বলিদান হয়। এবং সবথেকে যেটা বিশেষত্ব এখানে হচ্ছে আমাদের বিসর্জনটা। দশমীর দিন আগেই জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হয়, তারপরে আশেপাশের যত প্রতিমা আছে বিসর্জন হয়। রাজকিশোর বন্দ্যোপাধ্যায় এই জমিদারির সূচনা করলেও জমিদারির শ্রীবৃদ্ধি ঘটে যদুনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। 1875 সাল নাগাদ তার হাত ধরেই এই পুজোর জৌলুস বাড়তে থাকে। যদুনাথ বন্দ্যোপাধ্যায় নিজে যে সম্পত্তি অর্জন করেছিলেন তার থেকে কিছুটা অংশ এই পরিবারের কুলদেবতা জনার্দনজিউ ও কুলদেবী দুর্গা মাতা ঠাকুরানীর নামে উৎসর্গ করে যান। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। ওরা সব আসে দোলের সময়, পুজোর সময়। এই পুজো সম্পর্কে মৃৎশিল্পী গৌর মণ্ডল কি বলছেন শুনে নিই একবার। আমি জেন থেকে করছি ঠাকুর, কিন্তু আমি যখন আসার পরে এই কাঠামাটা খুলে আবার নতুন করে আমি কাঠামা তৈরি করি। ঠাকুর করার পরে ঠাকুর আরম্ভ করি এবং যখন আমি ঠাকুর সাজাই তখন এই ঠাকুরের উপর চালচিত্র যেমন পাখি হয়, পাখি কলকা তৈরি হয় এবং ডাকের সাজের ঠাকুর এবং বুক আঁচলা দিয়ে যেমন মুকুট টুকুর দিয়ে করা হয় সেইভাবে ঠাকুর করা হয় এবং টানা ঠাকুরের চোখ তৈরি করা হয়। এই ঠাকুরের রং হয় হলুদ। আচ্ছা, এটা কি প্রথম থেকে একই রকম ঠাকুর? হ্যাঁ, একই রকমের ঠাকুর। আপনি কত বছর করছেন? আমি 50 বছর করছি। দেখে নিই আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট। দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম সেরা বনেদি বাড়ির পুজো সাউথ গড়িয়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো। এই পুজো শুরু হয়েছিল 350 বছর আগে। 350 বছর আগে এই পুজো শুরু হয়েছিল জমিদারির প্রথা রক্ষা করার জন্য, তেমনটাই দাবি পরিবারের সদস্যদের। আর এই পুজোতেই ব্রিটিশদের একের পর এক প্রশাসক তারা আসতেন, এমনকি লর্ড ওয়ারেন হেস্টিং সস্ত্রীক এই পুজোতে এসেছিলেন, তেমনটাও দাবি বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্যদের। পুজোর জৌলুস আগের থেকে অনেকটাই কমেছে, তবে বনেদিয়ানাতে এখনও এই পুজো দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম শ্রেষ্ঠ বনেদি বাড়ির পুজোর দাবি রাখে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।